দেখবেন যাদের সন্তান 15 বছর বয়স হয়ে গেছে, যাদের 20 বছর বয়স হয়ে গেছে, সে মাদেরকে যদি আপনি বলেন হ্যাঁ আপনার ছেলেটা রোজা রাখে না, বলে আমার ছেলেটা এই বয়স হলো এখন 20 বছর, এখন কি রোজা রাখা হয়? আপনি তো ধুর যা করবেন না, এক ধরে 100 বার ধরে বলবেন। কিন্তু মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমি যদি শুধু নামাজ পড়ি, আমার স্ত্রী যদি নামাজ না পড়ে, আমি শুধু নামাজ পড়ি, আমার ছেলে যদি নামাজ না পড়ে, আমি শুধু নামাজ পড়ি, আমার মেয়ে যদি নামাজ না পড়ে, বিরাদারানে ইসলাম, কাল আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমি আপনি যখন হাজিরি দেব, আল্লাহ রাব্বুল আলামিন ঘরের সে জিম্মেদারকে সর্বপ্রথম জিজ্ঞেস করবেন। সর্বপ্রথম আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ঘরের যে জিম্মেদার, জি ঘরের যে মালিক, ঘরের যে মালিক যে ঘর চালাচ্ছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি তারপরে কি আছে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিজেকে বাঁচানোর জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই ঈমানওয়ালা তুমি আগে নিজেকে বাঁচাও, আগে নিজে বাঁচো। নিজে কি করো? আগে বাঁচো। কু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন এ বান্দা তুই নামাজ কেন পড়ছিস না, দিনের কাজকর্ম কেন তুই করছিস না, তোর যেটা জরুরত সে জরুরতটা ঠিক পূরণ করছিস, কিন্তু তোর জরুরতের পর আরো যে তোর ফ্যামিলিতে আছে, দুনিয়া জাহান আরো রয়েছে, তাদের সমস্ত জিনিসকে তুই পূরণ করেছিস, কিন্তু এই যে জরুরত, যে জরুরতটা খুবই দরকার আর খুবই জরুরত, সেই জরুরতের পূরণ কেন করিস না? তখন আল্লাহ রাব্বুল আলামিন জাতকে সে বান্দা বলবে কু আনফুসাকুম, ই আমার রাব তুমি বলেছিলে নিজেকে বাঁচাও, তো আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি, তারপরে যে জাহান্নামে যাবে চলে যাক, তারপর আর অসুবিধা নাই। আমি বলেছি তো প্রত্যেকটা মানুষ এটাই জবাব দেবে, আমি নামাজ পড়ছিলাম তো আমি মকুল সাহেব, আমি মকুল বিশ্বাস, আমি তো 5 টাইমে নামাজ পড়ছিলাম, আমার ছেলে না পড়লে কি হবে? আমার ছেলে না পড়লে কি হবে? ওরা বুঝবে, ওরা না বুঝে নেবে। তো কাহিনী হচ্ছে এইটাই। কিন্তু বিরাদারান ইসলাম, আপনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলছেন ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক তখন আরো বলবেন হে বান্দা তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছিলাম, তার সাথে সাথে তোমার আহলে আয়াল যারা তাদেরকেও বাঁচানোর জন্য বলেছিলাম। তখন কি জবাব দেবেন? জি তখন কি বলবেন? এটাই যে আমি বলেছিলাম, বারবার বুঝিয়েছিলাম, বয়ান আর তাকরীর জামাতের মেয়েরাও এসেছিল জামাত নিয়ে, তারা অনেক বুঝিয়েছে, ফাজাইলে আমাল একটা একটা করে ধরিয়ে দিয়ে চলে গেছে, ওরা যদি না পড়ে না শুনে আমল যদি না করে আমি কি আর করব? হ্যাঁ তখন বলে আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিনের জাত বলবেন যে আমার বান্দা ঘরের সামান সমস্ত যেগুলো জরুরত হতো একবার বললেই তুমি হাজির করে দিতে। জি সামনে ঈদ মোবারক আসছে, ঈদ মোবারক রমজানুল মোবারকের মাসে যেটা যেটা কাপড়ের অর্ডার হবে সেটা সেটা চলে আসবে। জি সামাই লাচ্ছা থেকে কলাই মলাই আলাই যে যেটা জরুরত সেই জরুরত হাজির করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার বিবির একটা ইশারায় তুমি যাবতীয় সব সামানকে হাজির করে দিতে, কিন্তু আমার বান্দা বলো একদিনও তুমি বললে না তোমার সমস্ত জরুরত আমি পূরণ করব, কিন্তু তোমাকে নামাজ 5 ওয়াক্তের পাবন্দির সাথে পড়তে হবে, কেন বলো নাই? জি আমি যতজন আমি আপনি স্বামী আছে এখানে, বলেন আজ পর্যন্ত কেউ নিজের স্ত্রীকে বলেছে যে তোমার কাপড় চোপড় দেবো, তোমার ওটা না পড়ো না যা হাবি জাবি জরুরত সেটাও আমি দেবো, সংসারিক যত সামানের জরুরত সেগুলো দেবো, কিন্তু মনে রাখো 5 ওয়াক্তের নামাজ যদি তুমি পাবন্দির সাথে না পড়ো, তাহাজ্জুদের নামাজ যদি পাবন্দির সাথে না পড়ো, সামনে রমজানুল মুবারকের রোজা আসছে, রোজাগুলো তুমি যদি না রাখো, তাহলে কিন্তু এই বছর ঈদে কাপড় চোপড় আমি আর দেবো না। কোন আছে? জানাবে আলী বলবে হযরত বেশি বাড়াবাড়ি আর কিছু বলতে হবে না, আমি যদি বলে দিই এইসব কিছু এই বছরে আসবে না, তো লাস্টে আমাকেও ঘর ছেড়ে দিতে হবে। তো রোজাও গেল আর ঈদও চলে গেল। ওই ফুল্লাইপুরের মাজার নতুন হয়েছে একটা তেঁতুল গাছের সামনে, ওইখানে যে বিছান ভরিয়া লাগিয়ে দিতে হবে, কিছু করার নাই। এই দুনিয়া মজবুর, এই দুনিয়া মজবুর। কেন বলেন তো? হ্যাঁ এই দুনিয়া মজবুর, জি এই দুনিয়া বহুত মজবুর। আপনি বেশি বাড়াবাড়ি করতে যাবেন তাহলে আপনি ঘরে ছয়নে যে ঘুমাইছেন না 2-3 ঘন্টা, ওইটাও ঘুম বন্ধ আপনার হয়ে যাবে। তো মুহতারাম বুজুর্গ এইসব কেন হচ্ছে আমার আপনার ফ্যামিলিতে? কারণ হচ্ছে একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ আমার আপনার অন্তর ভিতর থেকে খতম। আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে আমি আপনি খৌফ করি না। আমার স্ত্রীর ভিতরে দিলের ভিতরে যদি আল্লাহর খৌফ না থাকে, দেখেন দুনিয়া পুলিশ ফোর্স দুনিয়া হাবিজাবি যা কিছু আছে দুনিয়ার বুকে, কেউ আপনাকে সে কলমের দ্বারাই লেখার দ্বারাই জবানের দ্বারাই কেউ আপনাকে সে কাজে জড়িয়ে দিতে পারবে? কেউ পারবে না। দুনিয়াতে কাউরি এমন ক্ষমতা নাই, একটাই ক্ষমতা আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের পাওয়ার।
আল্লাহ পাকের জাতের পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের জাত যদি চান আর অন্তরের ভিতরে আল্লাহর খৌফ যদি আসে, তাহলে মুহতারাম বুজুর্গ দোস্ত সে নিজেই করবে। জি, সে নিজেই করবে, স্বামীকেও বলতে হবে না। যে স্বামী বদমাশ তার স্ত্রীকে বলতে হবে না, যার স্ত্রী বদমাশ তার স্বামীকে বলতে হবে না। খালি আপনাকে সে দাওয়াত দিয়ে যেতে হবে, বোঝাইতে হবে, বলতে হবে। তাছাড়া কোনো জিনিস দুনিয়ার এমন কোনো পাওয়ার হয় নাই যে পাওয়ারের দ্বারা আপনি করিয়ে নেবেন, হবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের কি খৌফ। যখন আল্লাহ রাব্বুল আলামিনের জাতের খৌফ চলে আসবে না ভাই, আপনাকে বলতে হবে না তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, তোমার জন্য এটা জরুরি, তোমার জন্য এটা ঠিক না, এসব কিছুই বলতে হবে না। তো ওর অন্তরের ভিতরে যে খৌফটা আসবে, ওটা কি করে আসবে? মেন সাবজেক্ট হচ্ছে আমার আপনার এটাই, ওটা কি করে আসবে? তার জন্য মেহনত আমাকে আপনাকে করতে হবে। কি করতে ভাই? মেহনত, দিনের উপর একটা মেহনত করতে হবে। সে মেহনতের ফলে আপনি সে ফল পাবেন। তাছাড়া আপনার দুনিয়া জাহানের কোনো ক্ষমতা তাকাত আপনাকে সেই লাইনে আনতে পারবে না। তো মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের জাত আমাকে আপনাকে যখন জিজ্ঞেস করবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহলিকুম নারা, তোমাকে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছিলাম এবং তার সাথে সাথে তোমার আহলে ওয়ালদেরকেও বাঁচাইতে বলেছিলাম। তো আমাকে খালি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে না, আমার স্ত্রীকেও বাঁচাইতে হবে, আমার সন্তানদেরকেও বাঁচাইতে হবে। কি করে আপনি বাঁচাবেন? কি করে বাঁচাবেন? জি, তাওহীদের রাস্তায় আমার আপনার সন্তানকে আনতে হবে। এই সামনে রোজা আসছে, এই সব রাত কোন রকম হোনাহড়ি তেরিমেরি করে পার করে দিলাম। এবার দেখবেন এই দুটো রোজার লেগে কত মারামারি, কত খাটাখাটি, কত রকম। রানু মন্ডলের কাহিনী শুনলাম। এরা জানে ফরজ রোজার টাইম আসছে, বিরাদরান ইসলাম। দেখবেন যাদের সন্তান 15 বছর বয়স হয়ে গেছে, যাদের 20 বছর বয়স হয়ে গেছে, সে মাদেরকে যদি আপনি বলেন হ্যাঁ আপনার ছেলেটা রোজা রাখে না, বলে আমার ছেলেটা এই বয়স হলো এখন 20 বছর, এখন কি রোজা রাখা হয়? আপনি তো ধুর যা করবে না, এক ধরে 100 বার ধরে বলবেন যে আমার সন্তান, আমার ছেলের 20 বছর বয়স ছিল, এখন কি রোজা রাখা হয়? তারপরে রোজা ফরজ হয়ে গেছে। এখন থেকে যদি আপনার সন্তানকে রোজা আপনি রাখতে বলেন, তাহলে দেখবেন ঠিক টাইমে এসে রোজাগুলো সে আরম্ভ করবে, রোজা তার কখনোই বাদ যাবে না। কিন্তু গুনাহগারকে, আমার সন্তানের বয়স হয়ে গেছে 20 বছর, আমি রোজা রাখতে দিচ্ছি না, স্কুল যাবে বলে আমি রোজা রাখতে দিচ্ছি না, কি পরীক্ষা আছে বলে এখন থেকে যদি আমি তাকে রোজা না রাখতে দিই, যখন সে জওয়ান হাট্টা কাট্টা হয়ে যাবে তখনও সে রোজা রাখবে না। জি, তখন কি বলবে জানেন? হ্যাঁ, আমার খালি পেটে বেশিক্ষণ থাকা যায় না, পেটে খুব ব্যথা হয়, মাথা ধরে যায়, আমার মাইগ্রেন ফাইগ্রেন আছে। কি মাইগ্রেন আর ফাইগ্রেন? আমি ছোটবেলা থেকে আমি রোজা রাখি নাই, তার কারণে এখন বড় হয়ে গেছে, আমার অভ্যাস আর নাই। তো গুনাহগার কি হবে? তার মা বাপ হবে। জি, গুনাহগার কি হবে? তার মা বাপ হবে। ওজন্য বিরাদরান ইসলাম, আপনার ছেলে বালিগ হয়ে গেছে, আপনার ছেলে বাম্মে বালিগা হয়ে গেছে, আপনার জিম্মেদারি হচ্ছে তাদেরকে আপনি রোজা রাখতে বলেন। সারাদিন তারা রোজা রাখবে আর এশার নামাজ জামাতের সাথে গিয়ে পড়বে, আর তারাবির নামাজ যতক্ষণ পর্যন্ত 20 রাকাত না পড়বে তার জন্য দুয়ার আপনি লাগিয়ে রেখে দেন। তার জন্য দুয়ার খোলা হবে না, 20 রাকাত তোমাকে তারাবি পড়তেই হবে। কেন? আমার আপনার ভুল কতটা দেখেন। সারা বছর আমরা কোরআনে কারীমে তিলাওয়াত করি না, সারা বছর আমরা কোরআন খতম করি না, পড়ি না। আমার আপনার কোরআন খতম হয় 1 বছর 360 দিন পেরিয়ে যাওয়ার পর, তাছাড়া হয় না। আমার মনে হয় গোটা দুনিয়া জাহানে দেখবেন মেয়েরা হোক ছেলেরা হোক, সারা বছর 2 বছর 3 বছর কাউরি লেগে যায় একটা কোরআন খতম করতে। কেন? ওই ঈদের রাতে একবার কোরআন খুলে, ঈদের রাতে তো ছেড়েই দেন, সব রাতে একবার কোরআন খুলে, আর মুহররমের সময় একবার কোরআন খুলে, তাহলে 2 দিন কোরআন খুললে তার কি খতম? সারা জীবন পেরিয়ে গেলেও এক খতম হবে না। হবে ভাই? হ্যাঁ, ওলামারা বয়ান করেন যে কোরআনে দেখবেন মাঝে মাঝখানে 3 পারা 4 পারা পরে একটা জায়গায় মনজিল লেখা থাকে। কি লেখা থাকে? মনজিল। মনজিল তার মানে একটা মনজিল তুমি একদিন পড়ো, আর একটা মনজিল তুমি একদিন পড়ো, এরকম করতে করতে ওই কটা মনজিল যখন তুমি পড়বে পুরো কোরআনের খতম হয়ে যাবে। পুরো কোরআন কি হবে? খতম হয়ে যাবে। কিন্তু বিরাদরান ইসলাম, আমি আপনি এমনি তো কোরআন পড়া জানি না, তেরিমেরি করে কোনো রকম যদি পড়ি, আবার সারা বছর কোরআন খুলি না। কি সারা বছর কোরআন আমার আপনার খোলা হয় না, যেরকম টেনমেন্টে যাই জানি, কিন্তু কোরআন খুলি না। ওলামারা বলেন যে প্রত্যেকদিন না হলে 1 মনজিল করে পড়ো। সেই মনজিলটাও যদি তুমি না পারো, তাহলে তুমি 1 মনজিল না পড়তে পারলেও কমসে কম তুমি 1 পারা করে প্রতিদিন তিলাওয়াত করো। তো 1 পারা, 1 পারাও যদি তুমি তিলাওয়াত করতে না পারো, তো কমসে কম 1 পাও করে পড়ো। মানে কোরআনে কারীমের 1 পারার 4টি ভাগ আছে, ওই 1 ভাগটাকে বলে 1 পাও। 1 ভাগ কি বলে ভাই? 1 পাও। তাহলে 1 পাওয়ের যদি তুমি তিলাওয়াত করো, তো কমসে কম তোমার কোরআনের কারীমের একটুকু হকটা আদায় হবে। কি হবে? একটু হক আদায় তোমার হবে।
হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে যেদিন হাজিরি হবে, দেখেন দুনিয়া থেকে মানুষ নেক কাজ আমল কাজ করার পরে সে জান্নাতে যাবে, কিন্তু লাস্ট আশা হচ্ছে প্রত্যেকটা মানুষের আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে পরে জান্নাতে যাবে। লাস্ট আশা কার? আমার আপনার দুনিয়া জাহানের মানুষের আশা লাস্ট আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে দেন হে আমার রব, এইটাই হচ্ছে এরাই হচ্ছে আমার উম্মত, এরাই হচ্ছে আমার উম্মত যারা তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, হাযাল কোরআন মাহজুরা। সেদিন যদি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন হে আমার রব, এরাই হচ্ছে আমার উম্মত যারা তোমার কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন তিলাওয়াতই করতো না, তাহলে আল্লাহর কাছে যদি শিকায়ত চলে যায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর আল্লাহ পাক যদি মঞ্জুর করে দেন তাহলে কি হবে? হ্যাঁ, ওইজন্য এই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা যারা আমাদের ছেলে আমাদের সন্তান যারা বালিগ হয়ে গেছে, যারা হাট্টা কাট্টা হয়ে গেছে, তাদের জন্য জরুরত হচ্ছে সামনে তারাবি আসছে, রোজা আসছে, এই রোজা রাখতেও বলতে দিবেন, রোজা রাখার জন্য বলবেন, আর তারাবির নামাজের জন্য বলবেন, যাতে করে কোরআনে কারীমের আল্লাহ রাব্বুল আলামিন আর কোরআনের তিলাওয়াত যেন তারা পুরো কোরআনটাই যেন শুনতে পায়। বলবো ভাই জি, আমাদের ছেলে থেকে নিয়ে যাবো, সে উঠে হোক আর বসে হোক আর শুয়ে হোক, যেমন করে হোক কোরআনের জন্য তারাবি যেন পড়তে পারে, ও শুয়ে শুয়ে পড়ুক। যখন দেখবে এবার ইমাম সাহেব পড়েছে সামি আল্লাহু লিমান হামিদা, জি কমসে কম শুনবে তো, আল্লাহ কোরআন তো শুনতে পাবে, কমসে কম এই পাহাড়াতে 30 পারা কোরআন শুনতে সে পাবে। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, আমরা রোজা রাখবো আর তারাবির নামাজটাও পড়বো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ, আখেরি হাদিস, আজকের প্রোগ্রামের আখেরি হাদিস শুনেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইশার নামাজ জামাতের সাথে পড়বে। কোন নামাজ? কোন নামাজ ভাই? এ বলে মিয়া তখন থেকে উঠছে আর বসছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। বলবে মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোক ইশার নামাজ জামাতের সাথে পড়বে, তাকবীর উলা কে ওদের রাসূল আমার রয়েছে, হ্যাঁ তুমি কি বলেন? হ্যাঁ, এই হাদিসটা ওদের জন্য স্পেশাল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে মানুষটা ইশার নামাজ জামাতের সাথে পড়বে তাকবীর উলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামা নিসফাল লাইল, তার মানে হলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইশার নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে পড়া মানে হচ্ছে অর্ধেক রাত্রি তার ইবাদতে পার হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্ধেক রাত, নিসফাল লাইল মানে হচ্ছে আধা রাত। তাকবীর উলার ফজিলত কতটা দেখেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর উলার সাথে নামাজ পড়লে আধা রাত ইবাদত করার সওয়াব পাবে। নামাজি তাকবীর ওয়ালা মানে জামাতের সাথে। আগে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান সাল্লাস সুবহ ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইল, আর যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবে, জামাতের সাথে কি করবে? ফি জামাআতিন, জামাতের সাথে ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লুহু, জামাতের তাকবীর উলার সাথে ফরজ নামাজ পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা রাত মানে অর্ধেক রাত, অর্ধেক রাত ঈশা নিয়ে পড়ে গেছে। আর এটা ফাকান্নামা কুল্লাল সাল্লাল লাইল কুল্লুহু, আর সে রাত্রি যে ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা রাত তার ইবাদতে কেটে গেছে। সুবহানাল্লাহ, ফজরের নামাজ জামাতের সাথে পড়লে তো আমরা সারা রাত ওর ইবাদতে কেটে গেল। তো মুহতারাম বুজুর্গ দোস্ত, জামাতের ফজিলত দেখছেন কতটা, আর আসল নামাজ তো হচ্ছে জামাতেরই নামাজের ভাই। হ্যাঁ, তারপর আপনি 1000 রাকাত 70 রাকাত সারা রাত আপনি নামাজ পড়েন, সেই নামাজ, আর ফজরের 2 রাকাত আর অন্যান্য ফরজ নামাজগুলো 4 রাকাত আপনি জামাতের সাথে নামাজ পড়লে সারা রাত ইবাদত আল্লাহ পাক লিখে দিবেন ইবাদত। তাহলে এশার নামাজ পড়লে হাফ রাত ইবাদত পেরিয়ে গেল আপনার, আর ফরজের নামাজ ফজরের পড়লে সারা রাত ইবাদতে আপনার আল্লাহ পাক নামায়ে আমালে লিখে দিবেন। আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ আজ থেকে পড়ছি না, কেন বলেন তো? আজকে মৌসুম এমনি ঠান্ডা আছে, এমনিতে তো নামাজ পড়ি না, তো এই ঠান্ডাতে নামাজ ইচ্ছা হবে না। তো মুহতারাম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চান, আল্লাহর কাছে দোয়া চান, ইয়া আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ইয়া আল্লাহ তুমি নামাজের পাবন্দি করে তুমি তৌফিক দাও। আল্লাহর কাছে যদি না চান মুহতারাম দোস্ত, আল্লাহ আপনাকে সেই পথে সেই রাস্তায় আনবে না। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই না, আমরা 24 ঘন্টা খালি কি চাই? ইয়া আল্লাহ তুমি আমাকে সংসারের যত যাবতীয় জিনিস আছে আল্লাহ তুমি সব পূরণ করে দাও। ইয়া আল্লাহ বন্টন যেন না আসে, ইয়া আল্লাহ আমার স্বামী গাড়ি চালাতে গেছে, আল্লাহ 2000-4000 টাকা করে ইনকাম দিয়ে দাও। হ্যাঁ, ইয়া আল্লাহ আমার ঘরে যত জরুরত পূরণ তুমি করে দাও, সব আল্লাহর কাছে চাই।
যে আল্লাহ আমার স্বামী ইট ভাটা ট্রাক্টর ম্যাকটা চলছে, আল্লাহ তুমি আরো তুমি হেদায়েত দাও, সব চাইবে মানুষ। কিন্তু আল্লাহর বান্দা এটা চাবে না যে আল্লাহ আমি নামাজ পড়ি না, আমাকে নামাজের হেদায়েত দাও, এটা বলবে না। সত্যি বলি না ভাই? তো আজ থেকে আহাদ করেন, যারা আমরা নামাজ পড়ি না, যারা আমরা নামাজ পড়ছি, সকল মিলে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ সামনে রমজান মুবারকের মাস আসছে, তুমি আমাদের কি করো, রোজা রাখার তৌফিক দাও, তারাবি নামাজের তৌফিক দাও, ভালো মানুষ আমাকে বানাও। এসব দোয়া আল্লাহর কাছে যদি না চাবেন, আল্লাহ হেদায়েত দেবে না। চাবো না ইনশাআল্লাহ।